হেই বন্ধুরা, হাজির হয়েছি ওয়ান পিসের আর একটি এপিসোড নিয়ে। আজকে আমি ওয়ান পিসের সিজন 1-এর চতুর্থ এপিসোডটি এক্সপ্লেন করব। এর আগে আমি এই সিরিজটির প্রথম 3টি এপিসোড এক্সপ্লেন করেছি। সেগুলো দেখে না থাকলে আগে সেগুলো দেখে নিলে আজকের ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধা হবে। ডেসক্রিপশনে ভিডিওগুলোর লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমি অন্তর আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সিনেমিস্টিক। মনে আছে তো গত এপিসোডের কথা, যেখানে জোরো ও মেরিকে একটি কুয়াতে ফেলে দেওয়া হয়? তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কুয়ার মধ্যে জোরোর জ্ঞান ফিরেছে, তার পাশে পড়ে আছে মেরির লাশ। এখন কথা হচ্ছে এই গভীর কুয়া থেকে সে বের হবে কিভাবে। তারপর দেখতে পাই উসব কবির কাছে ক্লাডোরের আসল পরিচয় বলতেছে, যে তার আসল নাম কুরো এবং সে একজন পাইরেট। তখন মর্গানের ছেলে এসে জানায় উসব মিথ্যা কথা বলতেছে, কারণ কুরো, যে কিনা ব্ল্যাক ক্যাট পাইরেটস এর ক্যাপ্টেন, তাকে তার বাবা মর্গান অনেক আগেই মেরে ফেলেছে। তখন উসবের কাছে লুফির কথা শুনে তারা উসবের সাথে যেতে রাজি হয়ে যায়। কিন্তু লুফি, তার কি খবর? সে স্যুপ জাতীয় খাবার এত বেশি পরিমাণে খেয়েছে যে এটা খাওয়ার পর সে অচেতন অবস্থায় পড়ে আছে। নামি লুফির এই অবস্থা দেখে তাকে জাগানোর চেষ্টা করে। আবার এই দিকে ক্লাডোর এবং তার সহকর্মীরাও আসছে, তাই নামি একটি জায়গায় লুকিয়ে পড়ে। তারা তিনজন এসে লুফির এই অবস্থা দেখে ক্লাডোর তাদের বলে লুফিকেও কুয়াতে ফেলে দিয়ে আসতে। বুচি আর শ্যাম লুফিকে নিতে যাবে, এমন সময় কবি, উসব এবং সাথে কিছু মেরিনদের নিয়ে এসে দরজায় বেল বাজায়। ক্লাডোর একাই চলে যায় দেখতে, আর নামি এ সকল কথা লুকিয়ে লুকিয়ে শুনতেছিল। ক্লাডোর দরজা খুলে মেরিনদের দেখতে পেয়ে অবাক হয়। তখন কবি বলে তারা পাইরেটের খুঁজে এসেছে। উসব বলে এই ক্লাডোরই পাইরেট, কিন্তু ক্লাডোর এটা মানা করে দিয়ে বলে উসবের মাথায় সমস্যা আছে। মর্গানের ছেলে তখন বলে এসব বানোয়াট কথা বাদ দিয়ে লুফিকে খুঁজতে। এটা শুনে ক্লাডোর বলে লুফি এখানেই আছে। তখন সে ভিতরে গিয়ে বুচি আর শ্যামকে বলে লুফিকে নিয়ে আসতে। লুফিকে তারা মেরিনদের হাতে তুলে দেয়। এইদিকে শ্যাম স্যুপের পাত্র পরিষ্কার করার সময় নামি সুযোগ বুঝে তাকে বাড়ি দিয়ে অজ্ঞান করে দেয়। অন্যদিকে জোরো কুয়া থেকে বের হওয়ার জন্য বারবার দড়ি ছুঁড়ে বাইরে আটকানোর চেষ্টা করছে, কিন্তু দড়িটি বাজাতে সে বারবার ব্যর্থ হচ্ছে। এরপর জোরোর একটি ছোটবেলার সিন দেখানো হয়, যেখানে সে কাঠের তলোয়ার দিয়ে কমব্যাট লড়াই করতেছিল, কিন্তু সে একটি মেয়ের কাছে হেরে মন খারাপ করে চলে যায়। মেয়েটির নাম সিমুটসুকি কুইনা। মেয়েটি তাকে বন্ধু মনে করে কিছু অ্যাডভাইস দিতে আসলে জোরো মানা করে দেয়। তখন জোরো তাকে আসল তলোয়ার দিয়ে লড়াই করতে বলে। এরপর উসব লুকিয়ে কায়ের রুমে এসে ক্লাডো সম্পর্কে সব কথা বলে, কিন্তু কায়া তার কথা বিশ্বাস না করে তাকে চলে যেতে বলে। কিন্তু উসব বলে কায়ের বিপদে তাকে ছেড়ে যাবে না। অন্যদিকে ক্লাডোর শ্যামের কাছে এসে জানতে পারে নামি সব জেনে গেছে। তখন ক্লাডোর বলে কায়াকে মেরে ফেলতে আর বাড়িটা লক করে দিতে। বুচি তখন এই বাড়ির সুরক্ষা সিস্টেম চালু করে বাড়ি লক করে দেয়। তখন নামি এসে কায়াকে সব জানায়, আর এটাও বলে যে সে যে চা খায় সেটাতেও ক্লাডোর পয়জন মেশায়। সত্যটা জানতে পেরে কায়া একটি গোপন রাস্তা দিয়ে তাদের দুইজনকে নিয়ে চলে যায়। বর্তমানের জোরো দড়ি বাদ দিয়ে হাত দিয়ে বেয়ে ওঠার চেষ্টা করতে থাকে, আর অতীতের জোরো লড়াই করার জন্য দুইটি আসল তলোয়ার নিয়ে আসে এবং কুইনা সাদা একটি তলোয়ার নিয়ে আসে। কিন্তু জোরো এবারও পেরে ওঠে না। তখন জোরো তার ভুল বুঝতে পারে এবং কুইনাকে বলে তারা দুইজন প্রতিদিন লড়াই করে প্র্যাকটিস করবে, যতদিন না তাদের মধ্যে একজন সেরা তলোয়ারবাজ হয়ে ওঠে। অন্যদিকে যখন মেরিনরা মিলে লুফিকে নিয়ে যাচ্ছিল, তখন সেখানে লুফির জ্ঞান ফিরে কিছু বলার চেষ্টা করে। এটা শোনার জন্য মর্গানের ছেলে কাছে গেলে তার উপর লুফি বমি করে দেয়। কায়া সাথে দুইজনকে নিয়ে চলে যায়, যেখান থেকে বাড়ির এই সুরক্ষা সিস্টেমের লক খোলা যাবে। তারা চাকা ঘোরাতে থাকে, কিন্তু ক্লাডোর বুঝতে পেরে সেখানে যেতে শুরু করে। অতীতের জোরো যখন কুইনার জন্য অপেক্ষা করতেছিল, তখন তার মাস্টার এসে জানায় একটি অ্যাক্সিডেন্টে কুইনা মারা যায়। এটা শুনে সে অনেক কষ্ট পায়। জোরো তখন কুইনার শেষকৃত্যে গিয়ে কুইনার সাদা তলোয়ারটি রাখার অনুমতি চায় তার মাস্টারের কাছে। মূলত এই কারণেই তার কাছে এই তলোয়ারটি এত প্রিয়। আর এই স্মৃতিগুলো মনে করে বর্তমানে জোরো বারবার চেষ্টা করার পর কুয়া থেকে উপরে উঠতে সফল হয়। আর এইদিকে জ্ঞান ফিরে লুফি
কবিকে জানায় তার সেই বাড়িতে ফিরতে হবে, নয়তো ক্লাডোর কায়া এবং তার সাথীদের মেরে ফেলবে। মর্গানের ছেলে বন্দুক দেখিয়ে লুফিকে আটকালে জোরো এসে তাদের মেরে লুফিকে নিয়ে চলে যায়। অন্যদিকে কায়া সবার সাথে যে বদ্ধ রুমে ছিল সেখানে ক্লাডোর চলে আসে আর তারা তিনজন সেখানে লুকিয়ে পড়ে। ক্লাডোর তাদের অনেকক্ষণ ধরে খুঁজতে থাকে। জোরো আর লুফি বাড়ির ভিতরে ঢুকে আলাদা হয়ে খুঁজতে থাকে। তখন বুচি আর শ্যাম জোরোর উপর হামলা করে। এক পর্যায়ে ক্লাডোর তাদের তিনজনকে খুঁজে পায়। সে তখন কায়াকে মারতে গেলে লুফি এসে তাকে আটকে দেয়, কিন্তু লুফি যতবারই তাকে মারতে যায় ক্লাডোর সাথে সাথে সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। লুফি তখন বুদ্ধি করে ক্লাডোরকে একটি ঘুষি দিয়ে দেয়। তখন ক্লাডোর আরো ক্ষেপে যায়। এইদিকে জোরো তাদের দুইজনের সাথে অনেক লড়াই করার পর তাদের হারাতে সফল হয় আর লুফি ক্লাডোরকে আটকিয়ে তার মাথা দিয়ে বাড়ি দিয়ে ক্লাডোরকে বাইরে ফেলে দেয়। কিন্তু এখন প্রশ্ন হলো লুফি, জোরো আর নামি তারা যাবে কোথায়? তাদের কাছে তো এখন জাহাজও নেই। তখন কায়া তাদের জাহাজটি দিতে রাজি হয়ে যায়। এটা শুনে লুফি নামির দিকে হাসি মুখে তাকায়, কারণ নামি লুফির সাথে ধরা বাজিতে হেরে গেছে। কায়া তাদের সবাইকে জাহাজের কাছে নিয়ে গিয়ে তাদের জাহাজটি দিয়ে দেয়। লুফি জাহাজটির নাম দেয় দ্য গোয়িং মেরি। লুফি তখন উসবকেও বলে তাদের সাথে যেতে। তখন সে বলে কায়া এবং এই গ্রামকে ছেড়ে সে যেতে পারবে না, কিন্তু কায়া বলে সে একা থাকতে পারবে। তাই উসব তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। তখন তারা চারজন জাহাজটি নিয়ে আবার যাত্রা শুরু করে। অন্যদিকে ক্লাডোরকে দেখা যায় ছোট একটি নৌকা নিয়ে সে পালিয়ে যাচ্ছে আর কবি তার ব্যর্থতার কথা গার্ভকে জানিয়ে নিজের উপর দোষ দিচ্ছিল। তখন গার্ভ তাকে সাহস দেয় এবং বলে কবি তাদের বের করে আনতে পেরেছে, তাই মিশন সফল হয়েছে। তারা চারজন যখন জাহাজে কথা বলতেছিল তখন তাদের উপর হামলা শুরু হয়। দেখার জন্য সবাই বাইরে এসে যখন লুফি দূরবীন দিয়ে গার্ভকে দেখে দাদাজি বলে ডাক দেয়, এটা শুনতে পেয়ে তো সবাই অবাক হয়ে যায়। আর এমন একটি টুইস্টের মাধ্যমেই এই এপিসোডটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।